ভাই, দেশের যে পরিস্থিতি আর মানুষ 2 দিন পর পরে খালি কয় আন্দোলন আর আন্দোলন, এইভাবে যদি দেশ চলে তাহলে আমাকে ব্যবসা পুরো লাখে উঠে যাবো গা। কথা তো তুই ঠিকই কইছস, দেশের অবস্থা এখন ওইরকম ভালো না। আর কি করবো, ব্যবসা বলতে আছে এখন এইটাই। আর দোকানের শুরুতে থেকে তোর এই কাজে রাখছি, অন্য কেউরে কাজেও নেই নাই। 3 মাস যাবত তোর বেতনও দিতে পারতাছি না। সব কিছু মিলে তোরও চলতে অনেক কষ্ট হইতেছে, এইটাও বুঝি। কিন্তু কি করবো ক, আমার হাতেও করার তেমন কিছুই নাই। ভাই, এই যে গার্মেন্টসের মানুষরা যে আন্দোলন করতেছে, বড় জোর 1 মাসের টাকা আটকে রাখছে, চাইলে কিন্তু এই মাসটা কষ্ট করে চলতে পারে। তা না করে ওরা করতেছে আন্দোলন। দেশে প্রায় 120টার উপরে গার্মেন্টস বন্ধ, আর এই গার্মেন্টস গুলাও যদি বন্ধ হয়ে যায়, ওরা তো না খেয়ে মরবো, আর লগে আমাকেও মারবো। কথাটা তুই ঠিকই কইছস। এতদিন তুই ইমানের সহিত ব্যবসা করছি, এখন আর ইমানদারি দেখামো না। যে আইব জিনিসের দাম যদি হয় 5 টাকা, দাম কই দিমু 15 টাকা। এতে যদি ব্যবসা হইব, না হইলে ব্যবসা বন্ধ করে দিমু। তুই কাজ কর। না ভাই, মানুষের হক নষ্ট করে ব্যবসা করা উচিত না। এইভাবে ব্যবসা করলে চলবো, আর না চললে অন্য ব্যবসা করবো। আর ওইটা আমার উপরে ছেড়ে দে, তুই কাজ কর তো। স্যার, বাড়ি তো বানানি মোটামুটি কমপ্লিট, খালি কয়েকটা দরজা আর জানলা লাগানি বাকি আছে। এটি হইলেই পুরো বাড়ি কমপ্লিট হয়ে যাইব। তাইলে তো এগুলা কিনা দরকার। অবশ্যই। এই এলাকার আশেপাশে ভালো দোকান কোনে আছে? ওই পাশে একটা দোকান আছে, শুনছি ওই ওয়ার্কশপের কাম কাজ নাকি অনেক ভালো, আর লোকেরাও নাকি অনেক ভালো কাজ করে। ওই দোকান থেকে দরজা আর জানলা বানাইলে ভালো হইব। তাইলে আর দেরি করতাছি কেন, ল এখনই যাই অর্ডার দিয়ে আসি। লন। ল। এইটাই ওই দোকান স্যার। ঠিক আছে, আমি শুনছি এই এলাকার আপনাদের দোকানের ওয়ার্কশপে কর্মচারী গুলার কাজের অভিজ্ঞতা নাকি অনেক ফিনিশিং, আপনাদের হাতের কাজ নাকি অনেক ভালো। হ, ঠিকই তো শুনছেন। আমার এই যে পোলাটা 12 বছর ধরে একই কাজ করতেছে। বাহ, বেশ ভালো তো। আমার বাড়ির রানিং কাজ চলতেছে, আপনার দোকান থেকে আমার বাড়ির কিছু জিনিসপত্র বানিয়ে নিতে আইছি। আপনি কি পারবেন? হ, কি বানাইবেন? জানালা, গ্রিল নাকি গেট? যা আছে সব, পুরা বাড়ির A to Z যা লাগে সব। ঠিক আছে ভাই, কিন্তু এখন মালের দামটা তো একটু বেশি। আগে কেজিতে 100 টাকা ছিল, এখন কিন্তু 125 টাকা হইব। মালের দাম একটু বেশি পড়বো। বেশি লাগুক ওইটা আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু এলাকার কমিশনার, আর আমি 2 নাম্বার কোনো কিছু কিন্তু পছন্দ করি না। আরে না, কি 2 নাম্বার হইব? আপনার মাল আপনার চোখের সামনে বানানি হইব। আপনার চামচা আছে না, ওরে পাঠাই দিয়েন, সমস্যা নাই। ঠিক আছে। আপনার মাল দেখে শুনে বুঝা নিয়ে ওই যাবো। তুই আমার পরে কথা কয়ে যাইস, সবকিছু ডিল করে যাইস। ঠিক আছে। ঠিক আছে, আর কিছু অ্যাডভান্স করে দিয়েন। মালপাতি নাই তো, কিনতে হইব। ঠিক আছে। ওই তোর 2 লাখ টাকাটা আমি একটা চেক দিব, ওইটা ব্যাংকে থেকে উঠে আর টাকাটা দিয়ে দিস। ঠিক আছে, তাহলে গেলাম আমি। হলো ভাই, কমিশনারের কাছে এত দাম বললেন, আর ও যদি জানতে পারে তাহলে কিন্তু খবর আছে। আরে ও জানবো কেমনে? আমি কি ওর চামচারে এনে মাল কিনতে যাবো নাকি? মালের বিল একটু বাড়াই বাড়াইলে এখানে আমু। তুই কাজ কর, চিন্তা। সময় মতো কারেন্টটাও গেছে গা। যাক ভাই, তাহলে আহেন বিলটা বানিয়ে ফেলাই, কারেন্ট না হোক তারপর নয় কাজটা করতাছি। ঠিক আছে, এদিকে আয়। ভাই, লোহা কিনছি 100 টাকার, লেখেন 130 টাকা। আর টিনের পাত কিনছি 60 টাকা, লেখেন 150 টাকা। ওয়েল্ডিং রড কিনছি হইলো 160 টাকা, লেখেন 200 টাকা। কি? ওই তো 2 নাম্বারই করতেছে। এটা তো স্যারে জানাইতে হইব, আমি এক্ষুনি স্যারে জানাইতেছি। স্যার, বাইরে আহেন। কি হয়েছে ক, এত জরুরি তলব কে? আরে স্যার, কোয়েন না, যে ওয়ার্কশপে আপনি আপনার জিনিসপাতি বানাইতে দিছেন, ওই ওয়ার্কশপে তো আপনার লগে দুর্নীতি করতেছে। ওরা কম দাম দিয়ে জিনিস কিনা ক্যাশ মতো অনেক টাকা বেশি উঠাইতেছে। তুই কেমন করে জানলি এটা? আমি যখন ব্যাংক থেকে টাকা উঠাই ওই জায়গায় গেছি অ্যাডভান্সের টাকা দিতে, যে দেখি ওরা বিলের কাগজে বেশি বেশি লেখতাছে। আমি মনে করেন কোনো কথা না কই অ্যাডভান্সটা না দিয়ে আপনার কাছে আইছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। কমিশনার বাবলুর নগে ওরে কেমনে শাস্তি দেওয়ার লাগে এটা আমার কমিশনার বাবলুর অনেক ভালো করে জানা আছে। ওই কাজগুলা ভালো মতন করুক, তারপরে ওরে আমি ধরতাছি। তুই যা। তাইলে এক কাম কর, দরজাটা 3 তলায় উঠাইতে আয়, আর আমি যা বিলটা নিয়ে যেতেছি। দরজা নিয়ে আইছস? ঠিক আছে, একদম সোজা 3 তলায় উঠবি। অনেক কিন্তু সব কাজ কাম করতেছে, যা। আর তুইও গলগে যা, যা কাজ কাম গুলা বুঝাই দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই ভালো। আপনার 4 তলার কাজ তো সবটুকু কমপ্লিট করে দিছি, পছন্দ হয়েছে তো? কাজ তো মোটামুটি ভালো হয়েছে, ওটা তো কোনো সমস্যা নাই। টাকা লাগবো? হ্যাঁ ভাই, টাকাটা দিয়ে দেন, তাইলে তো আপনার নাকি আমার লেনদেন ক্লিয়ার হয়ে যায়। টাকা জানি ধরে কত দিছি?
4 লাখ 4.5 লাখ টাকা দিছেন। 4.5 লাখ টাকা দিছি না? তোর জিনিসের দাম জানি কত? 7.5 লাখ টাকা। তোর জিনিসের দাম 7.5 লাখ টাকা না, তোর জিনিসের দাম 4 লাখ টাকা। আর তুই আমার কাছে 50,000 টাকা বেশি নিছস। তুই কি ভাবছস আমি প্রত্যেকটা দোকান থেকে খবর নেই নাই? এমনকি যে দোকান থেকে তুই মালগুনা কিনে আনছস ওই দোকান পর্যন্ত আমি গেছি, যে দোকানদারে আমার তোর সবকিছু কিনার রিসিট আমার দেখাইছে, ওই রিসিটও আমার কাছে আছে। তোর আমি কি কইছিলাম, আমি এই এলাকার কমিশনার, আর আমার 2 নাম্বারই ভুলেও পছন্দ না। তুই আমার নগে 2 নাম্বারই করছস। তোর আমি বেশি কিছু করুম না, কালকে সকালে তোর দোকানে পুলিশ যাইব, তুই প্রস্তুত থাক। ভাই আমি আপনার 50,000 টাকা ফেরত দিতেছি, তারপরে এই কামটা করেন না। আমার দোকান তো একটাই। ভাই আপনার আগেই কইছিলাম এই 2 নম্বরে ব্যবসা করা লাগবো না, দেখছেন এখন দোকানও রাইতাছি ব্যবসাও রাইতাছি। হরে তুই একদম ঠিক কথাই কইছিলি, আমি তোর কথা শুনি নাই। আমার এই কথাটা মনে রাখার দরকার ছিল। আল্লাহ ছাড় দেয়, একবারে ছাইরা দেয় না। যাই দেখি কিছু একটা করা যায় ঠিক নাকি। আছে লন। ব্যবসা একটি হালাল উপার্জনের মাধ্যম, কিন্তু কিছু মানুষ লোভে পড়ে এবং অভাবের তাড়নায় এই ব্যবসাকে হারামের সাথে জড়িয়ে ফেলে। হারাম ব্যবসার লাখ টাকার চেয়ে হালাল ব্যবসার 10 টাকা অনেক ভালো।